মেহের সিং এর রিয়াকশন আফটার দিদি নাম্বার 1 এর কল পাওয়ার পরে মাথায় হাত দিয়ে বসে আছে, ভাবছি আমি কি বলবো। क्या सब गेम देगा वहाँ पे खेलने के लिए? मतलब मैं तुमको बोलेगा मछली पकड़ने के लिए, डोंट वरी। मछली पकड़ लूंगा जैसे तैसे करके। हाँ। थोड़ा घिरना लगेगा मेरे को। नहीं कोई बात नहीं। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू द নিউ এক্সাইটিং ব্লগ। আর আজকে এখন 7টা বাজে, সকাল 7টা বাজেনি, বাজতে যায় প্রায়। সকালবেলা 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে গেছি। অ্যাজ মুখে মেকআপ কিছুই করিনি, বিকজ আজকে আমি যাচ্ছি ডিআরআর স্টুডিও রাজারহাট দিদি নাম্বার 1 খেলতে। তো আশা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারবো। তো আজকের ব্লগটা দারুণ এক্সাইটিং হতে চলেছে। দেরি না করে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে যতটুকু পারবো শেয়ার করব। আর ভীষণ এক্সাইটেড। আর সব থেকে বড় কথা, এরকম একটা অপরচুনিটি আসবে আমি জাস্ট ভাবতেই পারি না। সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। আজকে আপাতত এখন যাই, কারণ এখন কিভাবে কি হলো এগুলো বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, বিকজ অলরেডি দেরি হয়ে গেছে। তো চলো দেরি না করে ক্যাব বুক করবো, এবার বেরোবো। আর মা ওরাও আসবে, মা ওদের একটু লেট করে আসলে কোনো প্রবলেম নেই, বাট আমাদের আগে পৌঁছে যেতে হবে, আমাকে আর মেহেরকে। তো আমরা যাচ্ছি এখন। চলো তোমরা তাহলে দেখতে থাকো, যেতে যেতে তারপর কথা বলছি। আমাদের গাড়ি এসে গেছে, শুরু করা যাক আজকের দিন। আর এটা কি ভেতরে নেবে? এই যে কালকের থেকে টেনশন হয়েছে, তো ছুটি কি মনে হচ্ছে পাতা নেই। আজকে আমি সকালবেলা ভাবলাম যে ব্লগটা হিন্দিতে স্টার্ট করি, বিকজ অনেকে মেসেজ করছে যে বাংলায় বলছে কিছু বুঝতে পারছে না, কেউ পাঞ্জাবিও বুঝতে পারে না অনেক সময়। তো এর পরের ব্লগগুলো ডেফিনেটলি উইল মেক ইট হিন্দি। আপাতত বাংলাতেই করছি, বিকজ যে রিয়েলিটি শোটাতে আমরা যাচ্ছি সেটা বাংলা শো, তো সবটাই বেঙ্গলিতেই বলতে হবে, দ্যাটস ওয়াই। তো গাড়িতে তো উঠে পড়েছি, দাদা আমাদের অনেকটা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যতটা তাড়াতাড়ি পসিবল। আর চলো যাওয়া যায়। কীভাবে কী হলো না হলো সবটা পরের ব্লগে আসবে। আজকে আপাতত এখন ডিটেলস দিচ্ছি না, আজকে আগে যাই, দেখি কি হয়, তারপরে বাকি ডিটেলসগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আমি ভেতরে ঢুকতে না তো। 7:13 আর আমরা পৌঁছে গেলাম দিদি নাম্বার 1 এর সেটে। আমরাই মনে হয় ফার্স্ট, কেউ আসেনি মনে হয় এখন। জানো তো কোথায় যাবো, কোন দিকে যাবো? আমরা পৌঁছে গেছি ডিআরআর স্টুডিওতে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আমি, মা আর বাবা। আমরা 3 জন মিলে যাচ্ছি এখন স্টুডিওর উদ্দেশ্যে। রওনা দিয়ে ফেলেছি বাড়ি থেকে। খুব খিদে পেয়ে গেছিলো, কিছু খাইনি, তো মা বিস্কুট নিয়ে এসেছিলো, তো বিস্কুটটাই খাচ্ছি আর যাচ্ছি। পৌঁছে দেখাচ্ছি আপনাদের। কি খাচ্ছ? স্যান্ডউইচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচটা ভালো।
আমাদের খেলা জাস্ট শেষ হলো, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো, তার আগে গাড়ি রাখতে হবে। শেষ হলো, শেষ করে এসছে এখানে আর এক আমাদের বাঙালি অভিনেতা দাঁড়িয়ে। অপর্ণা সেনের যে যেমন ছেলেটা, হ্যাঁ আমি জানি, আমরা এখানে ওয়েট করছি। না না হয়ে গেছে, দিদি নাম্বার 1 এসেছিলাম। আমার মুখের মেকআপ, ও মাই গড, এত মেকআপ আমি আমার বিয়েতেও করিনি। যাই হোক, বাড়ি যাব, গাড়ি ফাড়ি রাখতে হবে এবার আমাদের। আমি তো মেকআপ রিমুভ করে ফেলেছি বিকজ প্রচণ্ড হেভি লাগছিলো ফেসের উপর। আর এখানে যে আন্টিটা আমাদের সাথে যে খেলছিল, সেই আন্টিটা আমাদের সাথে একটু গল্প করছি, মানে এপিসোড কবে কি দেখানো হবে না হবে। আর বাকি আমাদের এখনও গিফট দিতে দেরি আছে, 45 মিনিটস আমাদের এখন বসতে পড়লো, তারপরে আমরা গিফট পাবো। তো মনে হচ্ছে একটা ছোটো হাতি আমাদের ডাকতে হতে পারে, ছোটো হাতি করে নিয়ে যেতে বললো তো। ছোট্ট ম্যাটারও হ্যাঁ। কী খাচ্ছিস তুই? ওই শেষ স্যান্ডউইচ দিয়েছে, তার মধ্যে ক্রিম, শুধু ব্রেডটা খাচ্ছে, ক্রিমটা ফেলে। হ্যাঁ ক্রিম একদম ক্রিম। এখানে ওর একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেছে ওর, তো ফটোশ্যুট হলো। আমরা এখন অপেক্ষা করছি, গিফটসগুলো এসছে, ওখানে রয়েছে, আরও আসছে বাকি, তারপর নিয়ে বেরোবো আর কি। একটা ছোট্ট কনভারসেশন হচ্ছে। আর সোফা খুব ক্যাব কোথায়, কত দূর আসছে? এখানে এখন দোলনা ঢোকানোর প্রসেস চলছে। হ্যাঁ এটা একমাত্র পিছনেই যাবে। এটা একটা আছে, ওখান দিয়ে সব নিলি? চলো বাবা সামনে বসুক, তুমি পিছনে আসতে। এই সিট আমাদের গিফট। কি দিয়েছে দেখি? सब्जी मसाला, सुक्तो मसाला, आलू दम, क्या आलू दम मसाला, तड़का मसाला, चिकन करी, बटर चिकन मसाला, इसके लेके बनाना, चिकन टिक्का बटर मसाला, चाट मसाला, चना मसाला, चिली चिकन मसाला, चाउमीन मसाला, बिरयानी मसाला, मीट मसाला। कुक मी, এটা খুব ভালো একটা জিনিস পাওয়া গেছে। আচ্ছা নেক্সট বিস্কিট মিলা। আমি আগের দিনকে ব্লিঙ্কিট থেকে এক গাদা বিস্কিট অর্ডার করেছি, আজকে আবার দিদি নাম্বার 1 থেকে এত বিস্কিট। যদিও এগুলো 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমি তো যতক্ষণ চা থাকে ততক্ষণ বিস্কিট, বাট ইয়েস এটাও খুব কাজের জিনিস, যেটা আমার ঘরে খুব দরকার। ওকে সুগার অ্যান্ড স্পাইস থেকে এইটা ভুজিয়া, এটা ফ্রুট কেক, এটা সোনপাপড়ি, আর এটা হচ্ছে
চাল, বাসমতি গোবিন্দভোগ চাল, যেটা দিয়ে আমি পোলাও খাবো। वो मेरे को नहीं ले रहा, ये समझता नहीं है बात को, आ जाता है आधी रात को। এটা অনেকটাই বড়, 5 লিটার না, অনেকটাই বড়। এতে বেশ অনেকটা মাটন ধরবে। হ্যাঁ মেহের, চিকেন চিকেন কষা অনেকটা পরিমাণ কোয়ান্টিটিতে করা যাবে। মামি ও জানেই না যে আমরা কি হয়ে গেল, সকাল থেকে দেখেনি কি হয়ে গেল, কি হলো না কিছুই বুঝতে পারছে না। কিছু বুঝতেই পারছে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে মা বাবা চলে গেল, আবার চলে এলো। এটা বেশ দেখতে সুন্দর না, বেশ ক্লাসি, অ্যাস্থেটিক দেখতে ক্লাসি সুন্দর। আই গেস এটা মাইক্রোওয়েভে ইউজ করা যাবে। चीना मिट्टी का तो होगा प्रोबेबली, भगवान जाने। लास्ट बट नॉट द लीस्ट, এই ট্রফিটা সাজিয়ে রাখবো আমার বেডরুমে। মনে হচ্ছে ফেটে ফেটে গেছে। এটা ডিজাইনটাই ওরকম। হ্যাঁ সেটাই বলছি। এই যে চলে এসছে আমাদের ডাইনিং টেবিল। স্ক্র্যাচ লেগে গেছে না? কই অনেক জায়গায় স্ক্র্যাচ লাগে, এখানে এখানে এখানে। ওগুলো একটু হবে। ওই পাশে ওখানে একটু বেশি বড় হয়ে গেল, তো বিশাল জায়গা হয়ে যায়। এটা সেট করতে মন। এইটা না, এটাও না, এটারও প্রবলেম নেই, এটার প্রবলেম আছে। আগে সারফেসের জন্য এই যে ডাইনিং টেবিলে প্রথম খাওয়া। दीदी नंबर 1 ने दिया डाइनिंग टेबल। जीता है दीदी नंबर 1 से। चलो इसी खुशी में रात का डिनर बिरयानी मेहर के तरफ से बिरयानी।